আমি যদি পরাজিত হই তাহলে পরাজিত হইলে আমি অবশ্যই আমরা তাদের যে প্যানেল আসবে তার প্যানেলকে আমি সারা জীবন সহযোগিতা কিন্তু যারা আসলে স্পোর্টলি নেয় না তাদের তো এই চেয়ারটার প্রতি না জানি তাদের কি আমাদের কিন্তু কোনো এটা নিয়ে কোনো নাই হয়তো আজকে এখন প্রচারণা এবং অনেকেই মানে করতে পারেনি সব মিলিয়ে হয়তো বা ওই পক্ষে দেখলাম যে দাও দিয়েছে ওখানে যেতেই পারে মানুষ যাবেই কিন্তু এফডিসিতে বা অন্য কোথাও প্যানেলকে নিয়ে কোনোভাবে প্রচারণা করা যাবে না ব্যক্তিগত প্যানেলকে এটা যে ব্যাপারে সবাই এই আচরণ বিধি আছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে যা দিয়েছেন ইনশাআল্লাহ আমরা সত্যভাবে মেনে চলার চেষ্টা করছি কারণ আমরা সবাই চাই বিশেষ করে আমার প্যানেল চায় মন থেকে চাই সেটা হচ্ছে আমরা একটা শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত পুরুষিত উদাহরণ হয়ে থাকলো যাতে সেটার একেবারে অপোজিট একটা ফিলিংস দর্শকরা পায় এবং পুরো জাতি পায় এর জন্যই শিল্পী সমিতির একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে আমি এ ব্যাপারে একেবারেই অনুরোধ যে না তখন যদি ইন্টারভিউ দিইনি আপনারা আমার কোনো ইন্টারভিউ পাননি এবং যখন আমার প্যানেল ঘোষণা হয়েছে তখন আমি দিয়েছি প্রস্তুতি ইনশাআল্লাহ বলতে পারেন যে 80-90% প্রস্তুতি নিয়েছি বিগত দিনের যে এক্সপিরিয়েন্স থেকে নিয়েছি অপরপক্ষ বলছি না সেই জন্য মানে কাজেই আর কি তাদেরকে বিতশ্রুত করে কোনো কথা বলার একেবারেই বারো ইভেন তো তারা বললেও আমরা ইনশাল্লাহ কেউ বলবো ওই জায়গা থেকে ওই প্যানেলের প্রতি রইল আমার শুভ কামনা আমি মন থেকেই জানি আমার শুভ কামনা আমরা 19 তারিখ 6টার পরে আমরা সবাই এক এই জন্য আমি স্লোগানটাই রচনা করেছি এভাবে আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক কারণ আপনার বিবেক যদি জাগ্রত থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা বড় কোনটা ন্যায় কোনটা ঠিক এই সমস্ত মিলিয়েই আমাদের এই টিমটা করা হয়েছে যে আমাদের দেখেন ম্যাক্সিমাম সিনিয়র্সরা আছেন এখানে দিব্য সাহেব আছেন রুবেল সাহেব আছেন নিশা সদর সাহেব আছেন তারপরে রোজিনা আপু আছেন আলিরাবে আছেন সুচিন্তা ম্যাম আছেন সুব্রত ভাইয়া আছেন তারপরে আরমান সাহেব আছেন জাকির সাহেব আছেন ইয়াংদের মধ্যে জয় চৌধুরী রত্না শাহনুর আছেন তো আমি চেষ্টা করেছি যে আলেকজান্ডার হ্যাঁ এই প্যানেলটা একটা বিরাট কারণ আমরা যারা স্পোর্টসম্যান বা যারা এখানে আমার মনে হয় বিট করে তারাও বলতে পারবে যে মোহামেডান টিম খুব ভালো হয়েছে আফগান খুব ভালো হয়েছে আইপিএল আমরা যদি বলি যে এরকম এবার আমরা জানি যে যদি কলকাতা নাইট রাইডার্স টিম ভালো হলে তো এরকমই মানে টিম ভালো হলে একটা ইম্প্যাক্ট তো পড়ে আমরা অনেক পৃথিবীতে অনেক দল আছে কিন্তু আমরা দুইটা যদি ফুটবল টিম ধরি রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে বেশি করে ধরতে কারণ এখানে পৃথিবীর বেস্ট ব্র্যান্ডেড প্লেয়াররা খেলতো ও কারণে তো সেই জন্য আমাদের টিমটার মধ্যে এবং আপনি দেখবেন আমার যে প্রথম মিশা সওদাগর মাসুম পারভেজ রুবেল মনোহর দিব্য যে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি পদে দাঁড়িয়েছি এর মধ্যে তিনজনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স সবার আছে তো কাজে হচ্ছে যে আমার টিমটা আমি আশা করি যে নতুন বা যারা এখন সমসাময়িক এবং যারা সিনিয়র সবাইকে মিলে একটা অসম্ভব সুন্দর একটা টিম দিয়েছি এবং যেটা আপনারাও বলছেন যে আমাদের টিমটা ইনশাল্লাহ ভালো হয়েছে তো ভালোর গুণ ভালো সেই সূত্রে এবং আমাদের প্রিপারেশনে যথেষ্ট চেষ্টা করেছেন এবং আপনারা দেখেছেন যারা ফিল্মের সাথে জড়িত যে আমরা যেহেতু রোজার আগে আমরা দুই পক্ষ করেছি দুইটা ক্যাম্প করি দুইটা ক্যাম্পে আপনাদেরকে আমন্ত্রণ করি এবং সিনিয়র শিল্পীরা জুনিয়র সবাই মিলে আমরা একসাথে দুপুর খাওয়া দাওয়া করি চা নাস্তা খাই এটা একটা মিলন মেলা হয় শিল্পী সমিতি নির্বাচন এবারও আমাদের প্যানেল আমরা কি আয়োজন করেছি সেটা মোটামুটি ওপেনই ছিল শিল্পীদের সাথে সবাই এসছে সাংবাদিক থেকে আরম্ভ করে অপোনেন্ট যে কেউ এসছে টেকনিশিয়ান এসছে 1 মাস ব্যাপী আমরা করিয়েছি টিম লিডার সম্পর্কে জানতে চাই যেটা হচ্ছে মাহমুদ আলী আমাদের সুপারহিট নায়ক আমাদের একটা জিনিস আসলে মানবিক দুই টিম লিডারের
এটা আসলে লড়াইটা আমি না বলবো, এটা জাস্ট আমার অনেক সিনিয়র। আমি তাকে আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স পাই 33 বছরের টানা শুটিং করি। আমি এই 3 যুগে আমি ভাইয়ার সাথে আমার কখনো শুটিং করা হয় নাই, আমি তাকে মেকআপ রুমে দেখি নাই, বা আমি তাকে এমডিসি চত্বরে শুটিং করতে দেখি নাই আমার এই 3 যুগে। এর মধ্যে আমার একটা ছবি, আগের একটা ছবি রিলিজ হয়েছে, এটা আমি যতটুকু জানি 2016 থেকে। বাট আমি ভাইয়ের সাথে আমার যেহেতু কাজ করা হয়নি এই 3 যুগে, ভাইয়াকে আমি কখনো এফডিসিতে দেখিনি, সেহেতু ভাইয়ার সম্পর্কে আমার সবাই আছে তো সেই জায়গায় ভাইয়া সম্পর্কে যেহেতু আমি সঠিক জানি না, সেই উচিত না, যেহেতু আমি তার সম্পর্কে জানি আর আমি আপনারা জানেন এখানটায় কখনোই কোনোভাবে এখানে ই হয় না, কি জানি বলে এটা, যে আমি থাকাকালীন ইনশাআল্লাহ কোনো দিনই সমালোচিত হওয়ার মতো এরকম কোনো কাজ অ্যাজ এ প্রেসিডেন্ট আমি করিনি, এবং তার আগে আমি সেক্রেটারি ছিলাম তখনও করিনি, ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখনও করিনি। আমার টোটাল শিল্পী সমিতির মানে নেতা হিসাবে আমার ইনশাআল্লাহ আমি কখনোই সমালোচিত করি। সেই জায়গা থেকে আমার একটা গ্রহণযোগ্যতা আছে, দ্বিতীয় ভাইয়ের গ্রহণযোগ্যতা আছে, মাসুদ নবীর রুবেলের গ্রহণযোগ্যতা আছে, সুচরিতা আবার গ্রহণযোগ্যতা আছে, রোজিনা আপুর গ্রহণযোগ্যতা আছে, রুবেল আমাদের আলমদার বউ, আমাদের আলিরাজ, আমাদের সুব্রত, আমাদের আরও অনেক জয় চৌধুরী ইয়াংদের মধ্যে আমরা সব মিলিয়ে যেটা করেছে, আমাদের আশা করি যে আমাদের ম্যাক্সিমাম এখানে সুপারস্টার আছেন, আপনারা দেখবেন তাদের গ্রহণযোগ্যতাই একটা জিনিসকে যাচাই বাছাই মানুষের যারা সদস্য তাদেরকে ডিসিশন নিতে খুব মনে হয় প্যানেলটার চেহারাটাই তাদের ডিসিশন নিতে খুব মানে সহায়ক হয়। এটা এই কারণে করেছি, আসলে হয় কি কোনো কারণ আমরা কোনো গণমাধ্যমকে আমরা বলিনি, কিছু সংখ্যক ছিল কেউ চলে এসছে কাউকেই বলা হয়নি কাউকে, কারণ এবারে শুধুমাত্র গত বছরের নির্বাচনটাকে যেই মানে শিল্পী সমিতির লোকজন কোর্টে হাঁটছে, হামলা হচ্ছে, মামলা, জাস্ট হামলা না বলি মামলা হচ্ছে, ওগুলোর বিষয়টি যে আমরা অপমানিত হয়েছি, যে বিষয়ে আপনারা যখন ছিলেন এরকম ছিল না, এই আপনি তো ঠিকই আপনি পরাজয়ের পরে আপনি ইলিয়াস কাঞ্চনকে মালা করে দিয়ে এসছেন, আপনি অমুক আপনাকে মানুষ নায়ক বলতেছে, তো আমরা এটাকে স্পোর্টলি নেই, এটা আমাদের তো এত সময়ও নেই, আমরা এটাকে স্পোর্টলি নেই, কিন্তু যারা আসলে স্পোর্টলি নেয় না তাদের তো এই চেয়ারটার প্রতি না জানি তাদের কি, আমাদের কিন্তু কোনো এটা নিয়ে কোনো ই নাই। আমাদের সদস্যবৃন্দ যদি তাদেরকে সেবা করার সুযোগ দিবে আমরা নেতা হব, না দিলে আমাদের করার কিছু নেই, কিন্তু আমরা নেতা না থাকলেও আমরা সেবা করবো, আমরা এরকম নেতা, এই জন্যই মানুষ আমাদেরকে এরকম চায়। আর যারা পার্টিকুলারলি এরকম ফোকাসড না, মানে লাইক মিশা সওদাগর, লাইক রুবেল, লাইক দীপ্ত, লাইক রোজিনা আপু, সুচরিতা আপু, আলিরাজ, এরকম ফোকাস না আমি আশা করি তাদের পক্ষে হয়তো বা এই চেয়ারটা তাদের স্বপ্ন, তাদের চিন্তা বা পলিটিক্যাল কোনো তাদের ইচ্ছা থাকতে পারে, কিন্তু আমাদের তো এই ধরনের কোনো চিন্তা ভাবনা। হ্যাঁ, লাস্ট একটা প্রশ্ন, যদি আপনি জয়ী হন বিপক্ষ প্যানেলকে নিয়ে কিভাবে কাজ করবেন, আর যদি পরাজিত হন তাদের সাথে কাজ করবেন? আমি পরাজিত হওয়ার পর তো আমি পারফরমেন্স দেখেছি বিগত 2 বছরে, গত প্যানেল সম্পর্কে আমার মুখ থেকে কোনো সমালোচনা শুনেছ? কারণ আমি তাকে ইন্সপায়ার করতে চেষ্টা করেছি এবং আমি যদি পরাজিত হই তাহলে পরাজিত হইলে আমি অবশ্যই আমরা তাদের যে প্যানেল আসবে তার প্যানেলটা আমি সারা জীবন সহযোগিতা করব এটা। আর যদি জয়ী হয় তাহলে আমি আশা করবো যারা পরাজিত হবে তারাও যাতে আমাদের সহযোগিতা করে। বিগত 2 বছর এক্সপিরিয়েন্স যাতে আর জীবনের শিল্পী সমিতি এবং আপনারা না দেখেন, অন্তত শুধুমাত্র মানুষ, আপনারা কয়েকজন টেলিভিশন বা যারা আছেন, যারা প্রিন্ট মিডিয়া আছে, তারা হয়তো একটা নিউজ করে কিন্তু বিশ্ব জেনে যায়, তখন ফিল্ম সম্পর্কে একেবারে নেগেটিভ অ্যাটিটিউড তাদের মধ্যে নিয়ে যায়। তো ওই জায়গা থেকে আমার চেষ্টা ছিল এইবার একেবারেই করতে দেবো, মানে আপনাদের খোরাক দেওয়া যাবে। বাকি আমার চেষ্টা এটা যে সুন্দর একটা নির্বাচন হবে, আপনারা পজিটিভলি 2 পক্ষের পজিটিভ কথাগুলো বলবেন, এই জিনিসটা চাই আমি। নেগেটিভ কোনো কিছু হোক, এতে হয় কি আমাদের এমনিতে সবচেয়ে অবস্থা কেমন আপনারা জানেন, এতে আরও বেশি ব্যাড ইম্প্যাক্ট।